ওয়েল আমরা ঠিক এখান থেকে শেষ করেছিলাম। আমরা এরকম একটা ডিজাইন করে নিয়ে আসবো আমাদের অ্যাপসের মধ্যে। চলেন ফার্স্টে হচ্ছে আমি কি করব। ফার্স্টে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, আমাদের মেন গন্তব্য হচ্ছে প্রথমে এরকম একটা ডিজাইন নিয়ে আসতে হবে বা এরকম একটা আউটপুট নিয়ে আসতে হবে। তো ফার্স্টে আমাদের কি করতে বলেছে, এখানে আমরা লিনিয়ার লেআউট দিয়ে শুরু করব। তো চলেন আমরা এখন কোডে চলে যাব। সো ফার্স্টে যেগুলো আমাদের এখানে আগে কোড করা ছিল সেগুলো আমরা এখন মুছে দেই। এগুলো এগুলো আমরা সব কিছু মুছে দেবো। সো এগুলো আমরা মুছে দিই। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ফিনিশ হয়ে গেল। আপনারা কিন্তু এখানে ডিজাইনটা দেখতে পারবেন সাইডে, ঠিক আছে। সো আমাদের আমাদের এখানে কি দেওয়া আছে, একটা কনস্ট্যান্ট লেআউট দেওয়া আছে, সেটা আমার সঙ্গে আমরা পরিচিত না। আমরা কি করব, এটা আমরা প্রথমে আমরা লিনিয়ার লেআউটকে আমরা এক করে দেবো। সো এখানে আমি ধরবো, এই যেখানে ধরবো, ধরার পর আমি এখানে এটা কার্সরটা রেখে আমি এটা এক করে ফিনিশ করে আমি লিখবো লিনিয়ার। আমরা পুরোটা কিন্তু কাটবো না, ঠিক আছে। আমরা কিন্তু পুরোটা কাটবো না, এটা কিন্তু পুরোটা কাটবো না। আমরা জাস্ট এটা মাউসটা ধরে এটা আমরা এখানে নিয়ে আসবো। আনার পর এটা আমরা ক্লিয়ার করে দিয়ে আমরা লিখবো লিনিয়ার, LINEAR, লিনিয়ার। এই যে চলে এসে সবসময় আমরা সাজেশন থেকে লিখবো, ঠিক আছে। দেওয়ার পর আমি এটা ইন্টার ক্লিক করবো। ইন্টার ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক আমাদের এখানে বসে গেছে, ঠিক আছে। তাহলে এই যে পুরো যে লেআউটটা, যে উইথ যেটা আছে ম্যাসপ্যারেন্ট, হ্যাঁ, যেটা উইথ যেটা রাইট থেকে লেফট পর্যন্ত গেছে, এবং হাইট যেটা উপর থেকে নিচ পর্যন্ত আসছে, সেটা কিন্তু ম্যাসপ্যারেন্ট আছে, ঠিক আছে। তাহলে পুরোটা যে লেআউটটা হয়েছে সেটা কিন্তু একটা লিনিয়ার লেআউট। বাট এই লিনিয়ার লেআউটে আমরা একটা জিনিস করিনি, সেটা কি হরিজন্টালি হবে না ভার্টিক্যালি হবে সেটা কিন্তু আমরা জানি না, তাই না। তো তার জন্য আমরা কি করব, এটা আমরা যেহেতু আমাদের ডিজাইনটা ঠিক হবে এরকম ভার্টিক্যালি হবে, তাহলে আমাদের এখানে ওরিয়েন্টেশন দেবো, কি দেবো, ভার্টিক্যাল। আমরা শুধু কি লিখবো, এখানে এসে OR লিখবো, ঠিক আছে। এখানে আমরা OR লিখবো, যেমন ওরিয়েন্টেশন চলে আসে। ওরিয়েন্টেশনে ক্লিক করলে আমরা দুটো অপশন চাবে, সেটা হচ্ছে ভার্টিক্যালি এবং হরিজন্টালি। আমরা দেবো ভার্টিক্যালি, ঠিক আছে। সো তাহলে কি হলো, আমাদের যে লিনিয়ার লেআউটটা ক্রিয়েট করলাম, এই যে লিনিয়ার লেআউট ক্রিয়েট করলাম বা এই যে ডিজাইনটা করলাম, এটা তার হচ্ছে উইথ আমি দিয়েছি ম্যাসপ্যারেন্ট, মানে তুমি পুরো জায়গাটা নিয়ে নাও, এবং হাইট দিয়েছি আমি ম্যাসপ্যারেন্ট, তুমি পুরো জায়গাটা নিয়ে নাও, ঠিক আছে। দেন ওরিয়েন্টেশন দিয়েছি ভার্টিক্যাল, ঠিক আছে। এটা তো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার। দেন আসি আমরা কি, এবার আমরা আসি হচ্ছে প্রথমে কি আছে, বিউটি অফ বাংলাদেশ বা বিউটি অফ ইন্ডিয়া, এই জায়গাটা এখানে লিখতে হবে। তো আমরা এখানে লিখবো প্রথমে আছে টেক্সট ভিউ। তাহলে আমাদের কি দিতে হবে, প্রথমে আমাদের দিতে হবে টেক্সট ভিউ। ওকে, প্রথমে আমরা কি দেবো, টেক্সট ভিউ দেবো। টেক্সট ভিউ, এই যে টেক্সট TEXT যখন লিখছি সঙ্গে সঙ্গে চলে আসে টেক্সট ভিউ। তার উপর আমরা এখানে দুবার ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এগুলো অটোমেটিক এগুলো চলে আসবে। দেন বলছে উইথ, আমার উইথটা কত হবে, আমি উইথ দেবো, আমি ধরেন হচ্ছে ম্যাসপ্যারেন্ট, আমি ম্যাসপ্যারেন্ট দিলাম। এবং হাইট যদি আমি ম্যাসপ্যারেন্ট দিই তাহলে পরের যে এলিমেন্টগুলো এগুলো বসবে কোথায়, তাই না। তো তার জন্য আমার হাইটটা দেবো আমি র্যাপ কন্টেন্ট, মানে যতটুকু জায়গা লাগে তুমি ততটুকু নাও, ঠিক আছে। দেন আমি এসে নিচে এসে আমি দেবো হচ্ছে ব্যাকস্ল্যাশ, দেওয়ার পর এটা আমি শেষ করে দেবো। দেন আমি এখানে লিখবো টেক্সট, TEXT, ঠিক আছে। টেক্সট লিখবো, টেক্সট লেখার সঙ্গে সঙ্গে টেক্সট চলে আসছে এখানে। এখন টেক্সট আমি এখানে কি লিখবো, আমি এখানে লিখবো হচ্ছে বিউটি অফ বাংলাদেশ, অথবা আমি এখানে দিয়ে রেখেছি বিউটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। আমি আমার দেশের সম্পর্কে লিখবো বিউটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। এইগুলো একটু বড় হাতের করে দেই, বিউটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো দেখুন এই লেখাটা একদম ছোট হয়ে গেছে, তাই না। তো এরকম তো আমাদের কাছে আর আসছে না, আমাদের যে আউটপুটটা এরকম ঠিক আসছে না। তো আমাদের কি করবো, আমরা হচ্ছে এখানে এসে আমরা লিখবো হচ্ছে টেক্সট সাইজ। সব কিছু বোঝা যায়, ঠিক আছে। টেক্সট সাইজ, টেক্সট স্টাইল, ঠিক আছে। আপনারা একটু ওই যে এলিমেন্টের যে উইজেট গুলো আছে সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, আপনারা একটু সার্চ মারবেন, সব তো এই ড্র্যাগ এন্ড ড্রপ করে পাওয়া যাচ্ছে, তাই না। তো আমি কি লিখবো, আমি কি লিখবো, টেক্সট সাইজ লেখার সঙ্গে সঙ্গে আমার চলে আসছে টেক্সট সাইজ। আমি এখানে দিতে পারবো হচ্ছে, আমি দিতে পারবো 20, আমি এখানে দিতে পারবো SP দিতে পারবো, DP দিতে পারবো, ইন দিতে পারবো। তবে সবসময় রিকমেন্ড থাকবে যখন আমরা সাইজ দেবো তখন আমরা SP ব্যবহার করব। দেখুন ওই যে একটু বড় হয়ে গেছে বিউটি অফ ইন্ডিয়া, এটা একটু বড় হয়ে গেছে। আমি যদি 40 দেই, 40 SP দেই, তখন বড় হয়ে গেছে, একদম বড় হয়ে গেছে, ঠিক আছে, একদম বড় হয়ে গেছে। সো এটা ঠিক আছে, 40 SP ঠিক আছে। এবার এটা 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 একটু কি হয়েছে, ওই একটু হচ্ছে এটা লেফটের দিকে চলে আসছে। দেখুন এটা কিরকম আছে, এটা একটা মিডিলে আসে না, বিউটি অফ বাংলাদেশ এটা একটা মিডিলে আসে, আর এটা একটু লেফটের দিকে চলে আসছে। আমি চাচ্ছি এটা হচ্ছে মাঝখানে আসুক বা সেন্টারে আসুক। তাহলে আমাদের এটা উইজার্ড লিখতে হবে, সেটা হচ্ছে গ্রাভিটি। এই যে চলে এসেছে অ্যান্ড্রয়েড গ্রাভিটি, নিচেরটা এই যে অ্যান্ড্রয়েড গ্রাভিটি। আমি যদি ইন্টার ক্লিক করি, তারপর হচ্ছে আমি
CTRL স্পেস ক্লিক করবো, স্পেস ক্লিক করার সঙ্গে সঙ্গে সাজেশন অটোমেটিক চলে আসবে। দেন এখানে দেওয়া আছে ইন, টপ, বাটন, আমরা এত কিছু আলোচনা করব না, জাস্ট আমরা দেবো সেন্টার। সেন্টার মানে কি থাকে না ওই সেন্টার মানে মাঝখানে চলে আসো, সেন্টার মানে হচ্ছে মাঝখানে। তো গ্রাভিটি কি হলো সেন্টার, সেন্টার চলে আসলো মানে মাঝখানে চলে আসলো, এই যে মাঝখানে চলে আসলো। আমি যদি এখন এখানে যে লেফট রাইট দেই, আমি যখন রাইট দেই রাইট, রাইটের দিকে চলে আসবে, এই যে রাইট চলে গেছে। আমি যদি এখানে লেফট দেই লেফট, এই যে লেফট, লেফটের দিকে চলে আসছে। আমি যদি সেন্টার দেই, সেন্টার দেই, ঠিক আছে, এই সেন্টার চলে আসছে। মানে সবকিছু আপনার মানে জানা আছে, লেফট রাইট টপ বাটন এই সব, ঠিক আছে। তো এই যে আমাদের একটা আউটপুট চলে আসছে এখানে একটা, তাই না? এবার আমরা কি করব, ইমেজ ভিউ নেব। আমরা কি নেব এবার, এবার হচ্ছে ইমেজ ভিউ নেব। আমাদের টেক্সট ভিউর কাজ শেষ। কিভাবে টেক্সট ভিউ একটা ডিক্লেয়ার করতে হয় একটা এলিমেন্ট আমরা বুঝে গেলাম। এবার হচ্ছে আমরা ইমেজ ভিউ করব। সো সেম প্রসেস, টেক্সট ভিউ যেভাবে করলাম ঠিক সেইভাবে হচ্ছে আমরা ইমেজ ভিউটা করব। তো আমাদের তবে লেজেল সাইন ইমেজ ভিউ, এই যে চলে এসেছে, সঙ্গে সঙ্গে সাজেশন চলে এসেছে, IMA দিয়েছি, সঙ্গে সঙ্গে সাজেশন চলে এসেছে। আমরা সবসময় কি করব, আমরা সবসময় হচ্ছে সাজেশন থেকে লেখা ট্রাই করব, ঠিক আছে। আমরা এন্টার ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা উইথ চেয়েছে, উইথ আমি কি দেবো, উইথ দিলাম আমি ম্যাচ প্যারেন্ট, আমাদের হচ্ছে উইথটা আমি ম্যাচ প্যারেন্ট যাই। এবং হাইটটা আমি কি দেবো, হাইট আমি দিতে পারি, আমি যদি ম্যাচ প্যারেন্ট দিয়ে দিই হাইট, আমি যদি ম্যাচ প্যারেন্ট দিয়ে দিই তাহলে তো পুরো জায়গাটা নিয়ে নেবে, তাই না? পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে। দেখুন এই যে আমি যদি এখানে যাই, এই যে প্রথমে টেক্সট ভিউ নিয়েছি, তারপর ইমেজ ভিউ নিয়েছি, ইমেজ ভিউতে পুরো জায়গা নিয়ে নিচ্ছে। তারপর যে এলিমেন্টগুলো রাখবো এগুলো কোথায় রাখবো, তার জন্য আমাদের কি করব, আমরা যদি উইথও দিয়ে দেই, উইথ যদি দেই আমি, তাহলে যতটুকু জায়গা লাগে ততটুকু নিবে, ঠিক আছে। দেন আবার ওই ব্যাকস্ল্যাশ দেওয়ার পর আমাদের এটা শেষ করব। এবার কিন্তু ইমেজটা আসলো না, ইমেজটা নিয়ে আসার জন্য আমাদের গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করতে হবে। চলুন আমি হচ্ছে বিউটি অফ ইন্ডিয়া এখানে সার্চ মারার পর আমি একটা ইমেজ ডাউনলোড করি। সো আমি একটা ইমেজ ডাউনলোড করি। সো ধরেন এই ইমেজটা খুব ভালো লাগছে আমাকে, ঠিক আছে। আমি এটা আমি এটা হচ্ছে ডাউনলোড করি। আমি এখানে গিয়ে সেভ করব, সেভ ইমেজ, সেভ ইমেজ। আমি এটা ডাউনলোড ফোল্ডারের মধ্যে এটা সেভ করলাম, ঠিক আছে। সেভ করার পর আমি চলে যাব ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমার, আমি এটা কপি করব। এটা আমি জাস্ট কপি করব, কোথায় কপি, এই যে কপি করলাম। দেন এখানে এসে আমরা আমরা কি বলেছিলাম ফার্স্ট, আমি কি বলেছিলাম মনে আছে, যে আমরা যে ছবিগুলো রাখবো এগুলো কোথায় রাখতে হবে, রিসোর্স ফোল্ডারের মধ্যে, রিসোর্স ফোল্ডারের মধ্যে ড্রাইভেলের মধ্যে রাখবো, ঠিক আছে। যে আমাদের ছবি টবি রাখতে হবে সেগুলো সব কিন্তু ড্রাইভেলের মধ্যে রাখতে হবে। তো এখানে আমি এখানে কি করবো, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখানে কি করবো, পেস্ট করে দেবো। পেস্ট করলে সঙ্গে সঙ্গে আমার দুটো অপশন আসবে, একটা আমার যে ফার্স্টের যে অপশনটা আছে ড্রাইভেল, আর পরের যে অপশনটা আছে ড্রাইভেল V24, এটা আমরা দেবো না, এটা ইরোড চলে আসবে। মেক শিওর সবসময় আপনারা প্রথমে যে অপশনটা আছে ড্রাইভেল এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে একটা বিটঘুটি নাম চলে এসে, আমরা এই বিটঘুটি নাম দিব না, আমরা দেবো হচ্ছে কভার, COVER কভার আন্ডারস্কোর ইমেজ দিতে পারি, ঠিক আছে। আমরা কোনো কিন্তু এটা এখানে হচ্ছে বড় হাতের লেখা লিখবো না, বা ব্যাকস্ল্যাশ অ্যান্ড অ্যাড ডাইরেক্ট হাবি যাবি এগুলো লিখবো না, আমরা ফ্রেশ একটা নাম দেবো, একটা ইমেজ কভার, COVER কভার, ঠিক আছে। ইমেজ কভার দিলাম, .jpg বা PNG সবসময় দিবেন। দেওয়ার পর আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন ওই ড্রাইভেল ফোল্ডারের মধ্যে আমার কি হয়েছে, image.cover, এই ইমেজটা চলে এসছে, ঠিক আছে। এবার আমাকে এটা এখানে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসার জন্য আমি কি করব, আমি এখানে এন্টার ক্লিক করার পর সোর্স দেবো, SRC। সোর্স মানে হচ্ছে ইমেজ, মানে ইমেজটাকে আমি অ্যাড করবো, এটা হচ্ছে সোর্স বলে। SRC যাওয়ার সঙ্গে সঙ্গে এই সোর্স চলে এসছে। তারপর আমি অ্যাড ডাইরেক্ট দেবো। অ্যাড ডাইরেক্ট মানে হচ্ছে তার অ্যাড্রেস, অ্যাড্রেসটা কি হচ্ছে, অ্যাড্রেসটা হচ্ছে কি ড্রাইভেল ফোল্ডারের মধ্যে আছে, তাহলে ড্রাইভেল দেবো। ড্রাইভেল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কি বলেছে এখানে, ড্রাইভেলের মধ্যে ইমেজ কভার, এই যে ড্রাইভেলের মধ্যে ইমেজ কভার নামে একটা আমার পিকচার আছে, এই পিকচারটা আমি এখানে এন্টার ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখুন আমি যখন র্যাপ কন্টেন্ট দিয়েছি পুরো জায়গাটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। মানে এর এর হচ্ছে যে সাইজটা, এর সাইজ যেটা আছে এই সাইজটা পুরোটা নিয়ে নিয়েছে। কিন্তু আমরা এটা আমরা এখানে কিন্তু আমরা এখানে এটা আমরা একটা ফিক্সড করে দিতে পারি যে এর হাইটটা কত হবে। আমি হাইট দিতে পারি হচ্ছে 200 আমি কি দিতে পারি, 200 ডিপি দিতে পারি, ঠিক আছে। আমরা ডিপি দিতে পারি, 200 ডিপি দিতে পারি। তাহলে কি হবে, ওই 200 এটা ডিপি মানে হচ্ছে যে ইমেজটা হবে, যে হাইটটা 200 ডিপি হবে। আমরা সাইজের সময় টেক্সট সাইজের সময় SP ব্যবহার করব, এবং হাইট বা উইথের সময় আমরা ডিপি ব্যবহার করব। আমি যদি এখানে যে উইথটা দিয়ে যেটা দিয়েছি, আমি যদি এখানে 200 ডিপি দিয়ে দিই, 200 ডিপি, তাহলে 200 ডিপি হবে। আমি এটা ম্যাচ প্যারেন্ট যাচ্ছি, ম্যাচ প্যারেন্ট থাক, এটা ম্যাচ প্যারেন্ট থাক।
আমি এটা যাচ্ছি এটা 300 ডিপি থাক, ঠিক আছে 300 ডিপি থাক, তাহলে একটু বড় দেখাবে একটু। 300 ডিপি একটু বড় যাচ্ছে, 250 ডিপি থাক, 250 ডিপি থাক, হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে। বা আমি যদি 30 দিতে পারি, ওকে, এটা এটা ঠিক আছে। সো কি হয়েছে, আমাদের যে হাইট দিয়েছি, যে ইমেজের হাইটটা আমরা কি দিয়েছি, হাইট দিয়েছি 230 ডিপি দিয়েছি, ঠিক আছে, মানে 230 ডিপি দিয়ে দিয়েছি, আমি এটা ফিক্সড করে দিয়েছি। দেন আমরা ইমেজ ভি হয়ে গেল, টেক্সট ভি হয়ে গেল, ইমেজ ভি হয়ে গেল। দেন আমি যদি আবার এখানে আসি, আমাদের আবার হচ্ছে টেক্সট ভিউ লাগবে, তো আবার আমরা টেক্সট ভিউ করব, সেম প্রসেস, যে টেক্সট ভিউ, টেক্সট ভিউ, দেন হচ্ছে উইথ আমরা কি দেবো, আমাদের ওই উইথে কি দেবো, আমরা দেবো ম্যাচ প্যারেন্ট, হাইট কি দেবো, হাইট আমরা র্যাপ কন্টেন্ট দেবো, ঠিক আছে। এখানে আপনারা ব্যবহার করতে পারেন যে আপনার যদি ফিক্সড কোনো একটা জায়গা জুড়ে আপনি শুধু ইমেজটা থাকবে, তখন আপনি 200 পিক্সেল বা 100 ডিপির মধ্যে আমাদের এই টেক্সট ভিউটা থাকবে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন ওই এটা চলে আসছে একটা। দেন আমি যদি দেই হচ্ছে 500, সরি আমি যদি দেই 500, তাহলে এই যে 500 চলে এসছে। বাট সবসময় মেক শিওর এটা র্যাপ কন্টেন্ট দেওয়া বেস্ট হবে, যতটুকু জায়গা লাগে ততটুকু নিবে। যেমন হচ্ছে আমরা ওই ইমেজের ক্ষেত্রে ব্যবহার করলাম হচ্ছে ফিক্সড করে দিলাম একটা, যেহেতু ইমেজের সাইজ তো অনেক বড় হয়ে যায়, তাই না, মোবাইলে তো সাইজ এটা নিতে পারবে না, তার জন্য আমরা একটা ফিক্সড একটা হাইট দিয়ে দিলাম। কারণ যদি আমার পুরো ইমেজটা নিয়ে নেয়, তাহলে পরের যে এলিমেন্টগুলো সেগুলো কোথায় বসবে। তো টেক্সট ভিউ আমরা হচ্ছে উইথ দিলাম হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট দিলাম হচ্ছে র্যাপ কন্টেন্ট। দেন এখানে এসে আমি দেবো হচ্ছে টেক্সট দেবো, ঠিক আছে, টেক্সট। আমি টেক্সট দিলাম কি, টেক্সট আমি ধরেন হচ্ছে আমি হচ্ছে এবার আমি এখান থেকে গুগল থেকে একটা কপি করে নিয়ে আসি টেক্সট কিছু, আমি ধরেন হচ্ছে এই টেক্সটটা নিলাম, ঠিক আছে, এই টেক্সটটা আমি নিলাম, কপি করে নিলাম, কপি করার সঙ্গে সঙ্গে আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে এসে এটা দেওয়ার পর আমরা এটা শেষ করতে হবে, শেষ করার জন্য কি করতে হবে আমাদেরকে, যে ব্যাকস্ল্যাশ আছে ব্যাকস্ল্যাশে করবো। দেখুন ওই যে একটা টেক্সট চলে আসে, টেক্সটের একটু সাইজটা একটু আমি বড় করে দিই, টেক্সট সাইজ আমি দিলাম হচ্ছে, টেক্সট সাইজ দিলাম আমি হচ্ছে 20 এসপি ব্যবহার করবো আমরা, ঠিক আছে, বা 25 এসপি দিলে বেস্ট হয়, 25 এসপি, ঠিক আছে। তাহলে কি হলো আমাদের হচ্ছে ইমেজ টেক্সট ভিউ হলো, ইমেজ ভি হলো, আবার ইমেজ ভি হলো। দেন আছে লাস্টে একটা কি আছে আমাদের বাটন আছে, ক্লিক হিয়ার টু নো মোর, ঠিক আছে, এই বাটনটা আমরা একটা বাটন কিভাবে দিতে হয় এটা তো আমরা জানি, এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম, BUTTON বাটন ইকুয়াল টু উইথ, মানে হচ্ছে কি তোমার উইথ হচ্ছে আমি দিলাম ম্যাচ প্যারেন্ট, হাইট দিলাম আমি র্যাপ কন্টেন্ট, বা আমি একটা পিক্সেল ধরে দিতে পারি, ঠিক আছে। দেন আমি হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করলাম। দেন আছে এখানে এসে আমি টেক্সট ভিউ দিলাম, টেক্সট ভিউ, টেক্সট ক্লাস করাচ্ছি, ক্লাস 1 মিনিট, আমি এখানে এসে টেক্সট ভিউ দিচ্ছি। টেক্সট ভিউ আমি দিতে পারি যে মোর, মোর ইনফরমেশন, INFORMATION, মোর ইনফরমেশন, ঠিক আছে, আমি এটা এভাবে দিতে পারি যে এখানে ক্লিক করলে আপনি মোর ইনফরমেশন দেখতে পারবেন। সো এই হচ্ছে বেসিক কনসেপ্ট। চলেন এটা এখন আমাদের একটু আমাদের আউটপুটটা মোটামুটি একটা সেম চলে আসছে। প্রথমে হচ্ছে ইমেজ ভিউ নিয়েছি, টেক্সট ভিউ নিয়েছি, দেন হচ্ছে ইমেজ ভিউ নিয়েছি, দেন হচ্ছে টেক্সট ভিউ নিয়েছি, আবার একটা বাটন নিয়েছি। সেম প্রসেস আমরা কি নিয়েছি, প্রথমে হচ্ছে ইমেজ ভিউ, টেক্সট ভিউ নিয়েছি, ইমেজ ভিউ নিয়েছি, টেক্সট ভিউ নিয়েছি, দেন হচ্ছে একটা বাটন নিয়েছি, ঠিক আছে। আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমাদের এখানে একটা কোশ্চেন আছে, ধরেন আমি হচ্ছে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ার দেওয়ার পর আমি যাচ্ছি এটা পরের লাইনে চলে আসুক, যে লেখাটা পরের লাইনে, তাহলে আমাদের ব্যবহার করতে হবে এখানে হচ্ছে এই যে এই ব্রেকেট, দেন হচ্ছে এন্ড সাইন। দেখুন ইন্ডিয়া লেখার পর তার এটা চলে আসে, আমি কমা দিয়ে দিই, এটা পরে আমি বিস্তারিত আলোচনা করবো আপনাদেরকে নিয়ে, ঠিক আছে। তো আপাতত এইভাবে থাকুক, একটা আউটপুট নিয়ে আসি, এই যে ডিজাইনটা, এই ডিজাইনের সঙ্গে একটা আউটপুট নিয়ে আসি আমরা। চল এটা এখন আমরা রান করে দেখবো। সো আমি রান করতে দিয়েছি, এখন আমি এটা সো এটা আমি ভাইজোসের সঙ্গে আমি এটা কানেক্ট করাবো, যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি। সো ওকে, সো ততক্ষণ আমাদের রান হোক। সো ওকে, আমি এটা এখন কানেক্ট করাচ্ছি এখানে। ওকে, সো আমরা একটু ওয়েট করি এখানে। সো এবার আমরা এখন এখানে রান করব। সো আমরা যদি কম্পেয়ার করি, তবুও আমাদের এখানে সেম সেম এখনো আসেনি। তার কারণ হচ্ছে এখানে দেখুন যে একটা লেআউটটা দেওয়া আছে, যে লিনিয়ার লেআউটটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে এলিমেন্টগুলো দেওয়া আছে প্রত্যেকটা একটা মার্জিন দেওয়া আছে, দেখুন চারিদিক থেকে একটা একটা মার্জিন দেওয়া আছে। সো এটা এখনো নিয়ে আসতে পারিনি, তার জন্য আমরা কি করতে পারি, এখানে
প্রথমে এই যে পুরো যে লেআউটটা ডিজাইন হয়েছে সেটা তো লিনিয়ার লেআউটে দেওয়া হয়েছে, তাই না? আমরা এখানে একটা মার্জিন দিতে পারি। মার্জিন মানে কি, আমরা তো ওই ছোটবেলায় যখন আমরা কি করতাম, এক্সাম দিতে যেতাম তখন হচ্ছে মার্জিন দিতাম যে খাতার চারিদিকে, ঠিক এই মার্জিনে দিতে হবে। আমি MAR লিখবো, সঙ্গে সঙ্গে আমাদের মার্জিন চলে আসবে। লেআউট মার্জিন ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে 5 DP দিব, আমি 5 DP দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কি হলো, বা আমি 10 DP দিলাম, 10 DP দিলাম। তাহলে ওই যে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটা দিলে আপনারা একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু, এখানে আবার একটা ব্যাকগ্রাউন্ড বলতে এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে কালার করে দিতে পারি #000, মানে হচ্ছে এটাকে ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে? এখন চলেন আমি একটু কালার কোডগুলো আমি একটু বুঝিয়ে দিই। যে আমি যদি বলি অ্যান্ড্রয়েড, সরি আমি যদি বলি অ্যান্ড্রয়েড কালার, COLOUR কালার কোড হ্যাক্স, ঠিক আছে? হ্যাক্স বলে সার্চ মারি, এই যে অনেক কালার কোড চলে আসবে। সো এখানে কালার কোড তৈরি করা যায়। আমি যদি এই কালার কোডটা নেই, এই কালার কোডটা নেই, আমি যদি এই কালার কোডটা নেই, এই যে এটা, এটা যদি আমি নেই, সো এর কালার কোড হচ্ছে 808080, ঠিক আছে? আমি এখানে এসে ব্যাকগ্রাউন্ড আমি এটা দিতে পারি, এটা দিতে পারি, ঠিক আছে? তো এটা কালার কোডটা এটা এরকম দেখাচ্ছে একটা। সো মেনলি হচ্ছে আমি যদি এখন মার্জিন দেই, বা আমি এই এখান থেকে আমি কালার কোড আবার করতে পারি, আমি এই যে এরকম একটা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা বেস্ট লাগছে। সো এখন যদি আমি এখানে মার্জিন দেই, মার্জিন আমি এখানে দিলাম 20 dp, ঠিক আছে? তাহলে তুমি কি করো, মার্জিন মানে বলতে এখানে তুমি পুরো জায়গাটা থেকে ছেড়ে দাও, মানে তোমার ওই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টের, মানে এই যে একটা পুরো মার্জিন নিয়ে নিয়েছে চারিদিক থেকে, এখানে মার্জিন নিয়েছে 20 dp, এদিকে 20 dp, এদিকে 20 dp নিয়ে নিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে মার্জিন। তো চলেন এখন আমরা এখন অ্যাপসটা হচ্ছে একটু রান করি, যে রান করলে কেমন কি আউটপুট আসে সেটা এখন আমরা দেখব। তো এখন আমি রান করি, অ্যাপ্লিকেশন এখানে রান হয়ে গেছে। সো আমরা যদি দেখতে পারি আমাদের যে ডিজাইন করেছি সেম প্রেজেন্ট এখানে চলে এসেছে, বিউটি অফ ইন্ডিয়া, দেন হচ্ছে ইমেজ ভিউ, এবং চারদিকে থেকে 20 dp করে একটা মার্জিন নিয়ে নিয়েছে, ঠিক আছে? মার্জিন মানে বুঝতে পারলেন তো, যে আমরা যে খাতা কলমে যেরকম করতাম মার্জিন মানে হচ্ছে যে লিনিয়ার লেআউট, এটা এটা তো একটা কোন একটা লেআউটের মধ্যে তো এটা ইমপ্লিমেন্ট হয়েছে। তো ওই লিনিয়ার লেআউটটা কি করেছে, চারদিক থেকে 20 dp করে নিয়ে নিয়েছে। আমি যদি 10 dp দেই তাহলে 10 dp নেবে, ঠিক আছে? তার 10 dp করে নিয়ে নিয়েছে, মার্জিন নিয়েছে, ঠিক আছে? এবং এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি, আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি একটা কারণে, কারণ এটা বুঝতে পারবেন আপনারা যে যে মার্জিনটা হচ্ছে বা সেটা কিভাবে হচ্ছে। সো আজ এই পর্যন্ত। আই হোপ পড়লি আপনারা এই যে ভিডিওটা আমি করলাম, যে ক্লাস নাম্বার দিয়ে আপনার স্টুডেন্ট আইডি দিয়ে আপনার মনে ফিলিংস জানিয়ে এটা হোমওয়ার্কটা আপনারা দিবেন, ঠিক আছে? আমাদের গ্রুপে জানাবেন। সো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। সি ইউ নেক্সট ভিডিও, টাটা।